Welcome back my YouTube channel. যারা যারা চ্যানেলে যুক্ত আছো অবশ্যই ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখবে। WBPSC ইন্ডিয়ান হিস্ট্রি 45টি MCQ সম্পূর্ণ গাইড করা হয়েছে। খুব শীঘ্রই WBPSCর রিক্রুটমেন্ট হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে। যারা যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ভিডিওটি দেখে যেও, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটি কেমন হয়েছে। চলো দেরি না করে শুরু করা যাক আজকে WBPSCর ইন্ডিয়ান হিস্ট্রি 45টি MCQ। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন উত্তর সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি। খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তর 1527 খ্রিস্টাব্দে। খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তর 1527 খ্রিস্টাব্দে। তোমরা পারলে খাতাতে নোটস করে নিতে পারো কোশ্চেন অ্যান্সারগুলো, তাহলে তোমাদের আরও সুবিধা হবে তাড়াতাড়ি পড়তে। চারটে অপশান পড়ার যে টাইমিংটা তোমরা পাবে এক্সাম হলে, চট করে এরকম টাইপের কোশ্চেন তোমাদের তাড়াতাড়ি মুখস্থ হবে। অপশান পড়লে অনেক কনফিউজিং কিছু কিছু দেয়া থাকে, তো যারা যারা নোটস করে নিতে পারো নোটস করে নিও, আমি পরে PDF দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলে আমাদের দিয়ে দেবো। খানুয়া যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তর 1527 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কোন যুদ্ধের ফলে ভারতে সামগ্রিকভাবে মোগল শাসনের হেত পায়? উত্তর বিলগ্রামের যুদ্ধের ফলে। কোশ্চেন অ্যান্সার সমেত আছে, নোটস করে নিও খাতাতে সবাই। কোন যুদ্ধের ফলে ভারতের সামগ্রিকভাবে মোগল শাসনের হেত পায়? উত্তর বিলগ্রামের যুদ্ধের ফলে। নেক্সট কোশ্চেন, কে সড়ক ই আজম গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেন? উত্তর শের শাহ। কে সড়ক ই আজম গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেন? শের শাহ। নেক্সট কোশ্চেন, ভূমি রাজস্ব ব্যবস্থা বিষয়ে শের শাহ প্রবর্তিত দলিল দুটির নাম কি? উত্তর পাট্টা ও কবুলিয়ত। ভূমি রাজস্ব ব্যবস্থা বিষয়ে শের শাহ প্রবর্তিত দলিল দুটির নাম কি? পাট্টা ও কবুলিয়ত। নেক্সট কোশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? উত্তর 1556 খ্রিস্টাব্দে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? 1576 খ্রিস্টাব্দে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। যারা যারা WBPSCর জন্য প্রিপারেশন নিচ্ছিলে অবশ্যই ভিডিওটি দেখেও সম্পূর্ণ। নেক্সট কোশ্চেন, আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন? আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন? আকবরের। উত্তর আকবর।
নেক্সট কোশ্চেন, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? উত্তর, আকবর। মনসবদারি প্রথা আকবর প্রবর্তন করেন। নেক্সট কোশ্চেন, সম্রাট জাহাঙ্গীর কোন শিক্ষককে প্রাণদণ্ড দেন? সম্রাট জাহাঙ্গীর কোন শিক্ষককে প্রাণদণ্ড দেন? উত্তর, গুরু অর্জুন সিং। গুরু অর্জুন সিং সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মুসলমানদের কাকে জিন্দা পীর বলতো? উত্তর, ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলতো। নেক্সট কোশ্চেন, ঔরঙ্গজেব কাকে পার্বত্য মিত্তিক বলে অভিহিত করেন? উত্তর, শিবাজীকে। ঔরঙ্গজেব কাকে পার্বত্য মিত্তিক বলে অভিহিত করতেন? শিবাজীকে। নেক্সট কোশ্চেন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর কাকে বলা হয়? উত্তর, জয়নাল আবেদিনকে। কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে। নেক্সট কোশ্চেন, মোগল যুগে তাম্র মুদ্রার নাম কি ছিল? উত্তর, দাম। মোগল যুগে তাম্র মুদ্রার নাম কি ছিল? উত্তর, দাম। নেক্সট কোশ্চেন, কে ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন? উত্তর, বদাউনি। ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন বদায়ুনি। নেক্সট কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়? পানিপথের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তর, 1526 খ্রিস্টাব্দে। উত্তর, 1526 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর, মুর্শিদকুলি খাঁ। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদকুলি খাঁ। নেক্সট কোশ্চেন, গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? উত্তর, লালা হরদয়াল। গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? লালা হরদয়াল। নেক্সট কোশ্চেন, যারা যারা কপি করছো করে নাও, খাতাতে নোটস বানিয়ে নাও, তোমাদের বুঝতে সুবিধা হবে, বা ভিডিওটি তোমরা ডাউনলোড করে নাও, প্লেলিস্টে রেখে নাও। নেক্সট কোশ্চেন, সাইমন কমিশন কত সালে ভারতে আসে? উত্তর, 1928 সালে। সাইমন কমিশন কত সালে ভারতে আসে? উত্তর, 1928 সালে। নেক্সট কোশ্চেন, মাতঙ্গিনী হাজরাকে কি বলা হয়? উত্তর, গান্ধী বুড়ি। মাতঙ্গিনী হাজরাকে কি বলা হয়? গান্ধী বুড়ি। নেক্সট কোশ্চেন, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? উত্তর, লর্ড মাউন্টব্যাটেন। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট কোশ্চেন, নৌ বিদ্রোহ কত সালে হয়?
1946 সালে। নৌ বিদ্রোহ হয়েছিল 1946 সালে। নেক্সট কোশ্চেন, কুনিক উপাধি কে গ্রহণ করেন? কুনিক উপাধি গ্রহণ করেন অজাতশত্রু। কুনিক উপাধি গ্রহণ করেন অজাতশত্রু। নেক্সট কোশ্চেন, হর্ষাঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার। উত্তর বিম্বিসার। হর্ষাঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার। নেক্সট কোশ্চেন, ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? উত্তর সুভাষচন্দ্র বসু। ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বসু গঠন করেন। নেক্সট কোশ্চেন, গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়? 1931 সালে। উত্তর 1931 সালে। গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়? 1931 সালে। নেক্সট কোশ্চেন, বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেন? উত্তর ধর্মপাল। বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেন? ধর্মপাল। নেক্সট কোশ্চেন, তিলক গাথা কে লেখেন? উত্তর হর্ষবর্ধন। তিলক গাথা কে লেখেন? উত্তর হর্ষবর্ধন। নেক্সট কোশ্চেন, শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? উত্তর হর্ষবর্ধন। শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? উত্তর হর্ষবর্ধন। নেক্সট কোশ্চেন, কালিদাস কার সভাকবি ছিলেন? উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কালিদাস কার সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তর। নেক্সট কোশ্চেন, মেঘদূতের রচয়িতা কে? উত্তর কালিদাস। মেঘদূতের রচয়িতা কে? কালিদাস। নেক্সট কোশ্চেন, পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে? প্রথম নরসিংহ বর্মন। উত্তর প্রথম নরসিংহ বর্মন। পল্লব বংশের শেষ রাজা ছিলেন প্রথম নরসিংহ বর্মন। নেক্সট কোশ্চেন, গুহা যুগ প্রান্ত কবে হয়? গুহা যুগ প্রান্ত কবে হয়? 320 সালে। উত্তর 320 সালে। নেক্সট কোশ্চেন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর সিমুক। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক। নেক্সট কোশ্চেন, কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন, শকাব্দ কে প্রচলন করেন? উত্তর কনিষ্ক।
শকাব্দ কে প্রচলন করেন? উত্তর কনিষ্ক। নেক্সট কোশ্চেন, গান্ধার শিল্প কোন যুগের? উত্তর কুষাণ যুগের। গান্ধার শিল্প কুষাণ যুগের, কুষাণ যুগের গান্ধার শিল্প। নেক্সট কোশ্চেন, পুনা চুক্তি হয় কত সালে? উত্তর 1932 সালে। পুনা চুক্তি হয় কত সালে? 1932 সালে। নেক্সট কোশ্চেন, মাস্টারদা নামে কে পরিচিত? উত্তর সূর্য সেন। মাস্টারদার নামে পরিচিত ছিলেন সূর্য সেন। নেক্সট কোশ্চেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন? উত্তর যতীন দাস। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন? যতীন দাস। নেক্সট কোশ্চেন, গান্ধী আর উইন চুক্তির অপর নাম কি? গান্ধী আর উইন চুক্তির অপর নাম কি? দিল্লি চুক্তি। ইম্পর্টেন্ট কোশ্চেন, গান্ধী আর উইন চুক্তির অপর নাম কি ছিল? দিল্লি চুক্তি। নেক্সট কোশ্চেন, কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? উত্তর রামপ্রসাদ বিসমিল। কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? রামপ্রসাদ বিসমিল। নেক্সট কোশ্চেন এবং আজকের লাস্ট প্রশ্ন, 45টি এমসিকিউ। রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়? উত্তর 1930 সালে। এই হলো আজকের 45টি প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করো। ভিডিওটি পুরো দেখবে সবাই, স্কিপ করো না। WBPSCর রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি বেরোবে। আরও আমরা ভিডিও নিয়ে আলোচনা করব নেক্সট টপিক নিয়ে নেক্সট ক্লাসে। আজকের মতোই এটুকু।